तो जब अल्लाह के नबी मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम ताइफ पहुंचते हैं तो जो उस वक़्त के बड़े 3 कबीले थे, जो उनके सरदार थे, आप उनको दावत देते हैं, बुलाते हैं और इरशाद फरमाते हैं, जिस जगह पर आपने उनको बुलाया था, जहाँ से आपने तबलीग का आगाज़ फरमाया था, जिस जगह से आपके ऊपर जुल्म सितम का आगाज़ हुआ था। वो जगह। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি সৌদির তাইফ থেকে আমি শাহিনুর নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং স্কিপ করবেন না। অনেক কিছুই জানার আছে আমার রসুলের সম্পর্কে। ভিউয়ার্স, আমি আজকে সৌদির তাইফে আজকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো, যেখানে আমার রসুলকে অনেক নির্যাতন করা হয়েছিল, যে জায়গায় আল্লাহর হাবিব প্যারে রসুল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে এই তায়েফের কিছু কাবিলার সর্দার এখানে অনেক নির্যাতন চালিয়েছে, সেই জায়গাটি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং স্কিপ করবেন না, তাহলে অনেক কিছুই হয়তো মিস করে যাবেন। আমার সঙ্গে আছেন ইনি পাকিস্তানের, ইনি হচ্ছে গাইড করছেন। সো এই গাইডের কথা আপনারা একটু শুনেন। जिस जगह पर आपने उनको बुलाया था, जहाँ से आपने तबलीग का आगाज फरमाया था, जिस जगह से आपके ऊपर जुल्म सितम का आगाज हुआ था। ये वो जगह। इनी যে জায়গাটি দেখাচ্ছেন এই চার দেওয়াল ঘেরা আছে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এই জায়গার ভিতর দিকে। এই জায়গাতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কাবিলার সর্দার, 3টা কাবিলার সর্দার এখানে এসে ওনার উপর অত্যাচার নিপীড়ন करे एवं आघात हाने। करते रहे हैं, करवाते रहे, लेकिन हज के बाद इसको खोलने की, बंद करने की कोई तरतीब नहीं है। तो अल्लाह करे आप ज़ियारत के लिए बढ़े तो ये आपको खुला मिले, आप अंदर से ज़ियारत कर सकें। नहीं तो बाहर इसकी पिक्स लगी हुई हैं, सारी डिटेल उन्होंने शेयर की हुई है, आप उसको देख सकते हैं, पढ़ सकते हैं। और उसके बिल्कुल साथ ये पानी वाली टैंकी आपको नज़र आ रही है। यस, हाँ जी, ये पानी वाली टैंकी के साथ वाइट कलर की दीवार है। उस एरिया को सारा 4 दीवारी में कवर किया गया है। इसके अंदर आपका घर मुबारक है और मदरसा शरीफ है। बाहर से चलते फिरते आप ज़ियारत नहीं कर सकते। इंशाल्लाह हम कोशिश करेंगे कि गाड़ी, अगर ये पुलिस वाले ने गाड़ी इस तरफ हमें मोड़ने दी, टर्न हो गई गाड़ी, तो हम लोग आपको ज़ियारत अंदर से करवा देंगे। बाकी जो है इसको वो 4 दीवारी में कवर किया गया है। इसकी तारीख को महफूज रखने के लिए ये अपनी ओरिजिनल हालत में है, जो घर मुबारक है और मदरसा शरीफ है। माशाल्लाह सबका वुज़ू तो है ना जी। तो आए सब लोग पहले अपने मस्जिद की तरफ बढ़ते हैं हम लोग, तो वहाँ पर नवाफिल अदाते हैं। ভিউয়ার্স, এখন যে জায়গাটি দেখতে পারবেন এই যে সেই জায়গা, এই জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত এনেছিল। উনি ইসলামের দাওয়াত দেওয়ায় কয়েকজন কাবিলার সর্দার তাকে নির্যাতন নিপীড়ন করে। এটা খুব মর্মান্তিক ঘটনা। এখানে ভিতরে ঢোকার কোনো রাস্তা নেই যে ভিতরে ঢুকবেন। এখানে চারপাশে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে। আর সামনে যে বিল্ডিংটি আপনাদেরকে দেখাবো এবার, এই যে খেজুরের গাছ দুটা দেখা পাচ্ছেন, সেখানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাসা, উনি এখানে শায়িত আছেন এবং তার বাসাটাও আমি দেখাবো। এবং এখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নামে একটি মসজিদ করা আছে, সেই মসজিদে আমরা 2 রাকাত নামাজও পড়ব। আপনারা সঙ্গে থাকবেন। এই সেই মসজিদটা যেখানে আমরা নামাজ পড়েছি, আর এই মসজিদটার নামই হচ্ছে আব্বাস মসজিদ, মসজিদুল আব্বাস। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো মসজিদটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এখানে আমরা 2 রাকাত নামাজ পড়েছি এবং পাশে জিয়ারত করার জন্য জায়গা আছে। এবং আশা করি আপনাদেরকে বাসাটাও দেখাতে পারবো। ধৈর্য সহকারে দেখবেন। এই দৃশ্যগুলি আসলে দেখলে মন অনেক ভালো থাকবে এবং আপনার চোখের দৃষ্টিতে যে এই বাসাগুলি দেখা পাওয়া, এটা আসলে আল্লাহর নিদর্শন মনে করব আমি। সামনের ওই যে দেখা পাচ্ছে প্রাচীরটা, ওখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর মোবারক। আর এখানে দেখেন জয়তুন তেলের বোতল বিক্রি হচ্ছে লিটার
এখানে খুবই অল্প দাম, খুবই নেওয়ার ইচ্ছা। তো দেখি নেক্সট টাইমে নেবো ইনশাল্লাহ। খুবই ভালো তেল। এই তেলটি যদি আসলে দাড়ি মোবারকে লাগানো যায়, আসলে দাড়ি বা চুলে লাগানো যায়, তাহলে কিন্তু চুল ঝরবে না। খুবই ভালো। তো আপনারা যারা তাইপে আসবেন এখান থেকে নিতে পারেন। আর হচ্ছে এই যে আপনারা দেখতেছেন এখানে সবাই সামনে কিন্তু সবাই কবর জিয়ারত করছেন, আল্লাহর কাছে চাচ্ছেন জান্নাতুল ফেরদৌস যেন দান করেন। এবং এই সুযোগ হয়েছে এখানে আসার আমার, এবং আমি আশা করি আপনারাও সকলে আসবেন যারা এই ভিডিওটি দেখছেন। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। تحسن بها مقاصدنا بحق النبي محمد صلى الله وبحقوق هؤلاء الشرفاء المذكورين. चलो चलो लेट्स गो। হ্যাঁ ভিউয়ার্স, এই যে পানির ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন এই যে সামনে, আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন প্রাচীরগুলো ভেঙে গেছে, এটাই হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাসা। এইভাবেই রাখা হয়েছে কারণ এটার বয়স তো অনেক হয়েছে। এই সৌদির বাদশাহ এভাবে সুন্দর করে রেখেছে যেন কোনো ক্ষয়ক্ষতি আর না হয়। যতটুকু হয়েছে হওয়ার তা তো আর কিছু করার নাই, কিন্তু এখন যেন আর না হয়, তাই এটা এইভাবে রেখেছে। আর পাশে যে এখন আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণটা একটা মসজিদ, আব্বাস মসজিদ। ভিউয়ার্স, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাসা ঘিরেই এই মসজিদটি নির্মাণ হয়েছে। এই মসজিদটি অনেক সুন্দর এবং খুবই দেখতে ভালো, এবং নামাজ পড়েও শান্তি। আপনারা আসবেন, নামাজ পড়বেন 2 রাকাত। সো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। 12টা বাজে।